আজকে এই বৃষ্টির উপেক্ষা করে এখানে দাঁড়িয়েছি। বর্তমান সময়ে বিএনপির বিপক্ষে, বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কিছু সংগঠন, কিছু চক্র, আওয়ামী লীগের দোসররা মিলে যে বদনাম, যে অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, তারই ঘটনা রূপনগর থানাধীন একটি ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের বিএনপি এবং একজন সজ্জন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক সাবজয়ী ফুটবলার আমিনুল হক ভাইকে নিয়েও কটূক্তি এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে 10 নম্বরে আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। সারা বাংলাদেশে যেখানে ছাত্রলীগের দোসরদের নিয়ে এনসিপি নয়, যে কোনো সংগঠন, কোন গুপ্ত সংগঠন যেই রাস্তায় নামবেন, যেই অন্যায় করার চেষ্টা করবেন, তাদেরকে প্রতিহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আর এনসিপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, ছোট ঘটনাকে না জেনে না বুঝে এত বড় দল বলার চেষ্টা করেন। ছোট একটা ঘটনা, ত্রিভুজ প্রেমের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনার কর্মীরা, আপনার আওয়ামী লীগ ছাত্রলীগের দোসররা এত বড় একটা ঘটনাগুলো তদন্ত না করে একটি দলের বিপক্ষে এইভাবে প্রতিবাদ র্যালি দিবেন না। সাবধান হয়ে যান, দিবেন না। বিএনপিকে ছোট করার চেষ্টা করবেন না। বিএনপি বাংলাদেশের আপামর সাধারণ জনগণের দল। বিএনপি বাংলাদেশের 16 বছর ধারাবাহিকভাবে হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে টিকে ছিল। জুলাই আগস্ট না হলে সামনে আরো বছরের পর বছর বিএনপি এইভাবেই টিকে থাকতো। আপনাদেরকে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলনে আপনারা বৈষম্যের ব্যানারে আওয়ামী লীগের শেখ হাসিনাকে তোষামত করে স্লোগান দিতেন। প্রথম দিকে বঙ্গবন্ধুর প্রশংসা করে বক্তব্য দিতেন। বঙ্গবন্ধুর প্রশংসা, শেখ হাসিনার প্রশংসা করে নিজের দাবি আদায় করতে চেয়েছিলেন। আপনারা স্বৈরাচারের বিপক্ষে কখনো আগে রাস্তায় নামেননি। এটা একজন মানুষ হিসেবে, একজন ছাত্র হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের দুর্বলতা, অক্ষমতা, অসহযোগিতা ছিল। আপনারা আমাদের 16 বছরের শ্রমকে অপমান করার চেষ্টা করেন। আপনাদের দিকে প্রশ্ন তুলছি, আপনারা 16 বছর কেন রাস্তায় আসেন নাই? ছাত্রলীগের পুনর্বাসন চলবে না। ছাত্রলীগের পুনর্বাসন এই বাংলায় হবে না। ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ। আপনারা যে ঘটনাটি ঘটেছে মায়ের সাথে এবং ছাত্রলীগের নেতার সাথে যে ঘটনা ঘটেছে, সুমন এই বিষয়ে কথা বলবেন। আপনারা অনেকক্ষণ থেকে এসেছেন সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখেন যে মাইমের প্রমাণ রয়েছে। ছাত্রলীগের মাইনের প্রমাণ দেখেন। ছাত্রলীগের যে কার্যক্রম ছিল তার এবং জুলাই আগস্টে সময়ের ভূমিকা দেখেন। মাহিম এবং সুমন ধন্যবাদ সাংবাদিক ভাইরা।